নমস্কার, কেমন আছেন সবাই? ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার বাপের বাড়ির নেক্সট ডে। তো এই যে সকাল সকাল মা উঠে গেছে ফুল তোলার জন্য। তো মাদের বাড়িতে মানে কি ফুলের গাছ নেই, প্রচুর ফুলের গাছ আছে। তো চলুন আজকে মায়ের বাড়ির আশেপাশটা আপনাদেরকে দেখাই যে মা এই নতুন বাড়িতে কি সুন্দরভাবে চাষ করেছে আর কত ফুলের গাছ লাগিয়ে ফেলেছে এই একটা বছরের মধ্যে। মারা কিন্তু বেশি দিন হলো এই বাড়িটা করেনি। আমরা নবদ্বীপে থাকতাম, আপনারা সবাই জানেন, আশা করি আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে আমাদের বাড়ি ছিল নবদ্বীপে। তো মারা সেখান থেকে এসে বর্ধমানে নতুন বাড়ি করেছে। তো তারপরে এই বাড়িটাকে এখনও দেখতে পাচ্ছেন বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু ভেতরটা কমপ্লিট করা হয়েছে। তো আশেপাশে কত ঝিঙে, ভেন্ডি মানে লাগিয়েছে আপনাদেরকে কি বলবো। তো চলুন, দেখতেই পাচ্ছেন, দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্তটা দেখাচ্ছি। মানে মা পুরো একটা বাগান বানিয়ে ফেলেছে। বাড়ির করার সময় কিছুটা জায়গা চারদিকে ছেড়ে রেখেছিল, তো সেই জায়গাটার মধ্যে এত সুন্দর চাষ করেছে। তো দেখুন, আর দেখতেই পাচ্ছেন চারদিকে মানে সবই নতুন বাড়ি ঘটছে। এই পজিশনটায় না, মানে এই 5 নম্বর ইসলাবাদে মা থাকে, বর্ধমান 5 নম্বর ইসলাবাদে। তো এই পজিশনটার মধ্যে মানে সবই নতুন বাড়ি হচ্ছে, কি বলবো। আশেপাশটা আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এই দেখুন মা এখানে একটা ঝিঙে আর ঝিঙাটা তুলে ফেলো। আর ওই ভিতরে দেখো একটা ঝিঙেটা দেখো কত বড়, দেখি পুরো টাটকা গাছের ঝিঙে। ওই দেখো, ওই দেখো ভিতরে, ওই দেখো দারুণ হয়েছে ঝিঙেটা। কি করবি ঝিঙেগুলো নিয়ে? কত বড়! ওটা ভাগনের জন্য ভেন্ডিগুলো। ফুল অনেক ফুটেছে তো, অনেকগুলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছখানা টগর। দেখি একবার একটা দেখাও, একটা দেখাও দেখি কতগুলো ফুল হয়েছে। অনেকগুলোই ফুল আছে। একটা ঝিঙে তুলছে মা, এই দেখো। এই ঝিঙেটা কালকে ভাগনে ধরেছিল, এটাই এখন তুলবে। হয়ে গেছে ঝিঙেটা অনেকটা। তো বন্ধুরা, দেখতেই পেলে যে মা সকালে উঠেই ফুল তোলার সময় মানে যা যা ঝিঙে, ভেন্ডি এগুলো গাছে ধরেছিল সেগুলো আর কি তুলে নিল। আর জানো তো, আমিও বাড়ি আসার সময় মা আমাকে অনেকগুলো ঝিঙে, ভেন্ডি, লাউয়ের মানে কচি কচি লাউয়ের ডগা মানে এগুলো দিয়ে দিয়েছে। এই সুন্দর মানে সময় সবুজ খাওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর নিজের বাড়ির গাছের জিনিস সার ছাড়া এটা তো মানে খুবই ভালো। এখনকার সবজিতে তো মানে সারে ভর্তি থাকে, উপকারের থেকে মনে হয় অপকারই বেশি হবে যদি ভালো করে আপনারা ধুয়ে মানে সেই গরম জলে সিদ্ধ না করে সেই জিনিসটা খান। কিন্তু এই জিনিসটা খাওয়া সবথেকে বেস্ট। আর দেখুন মা কি গাছ ছাড়েনি, সমস্ত গাছ, শিউলি গাছ, টগর গাছ, তারপরে তো দেখতেই পেলে লাউ, ঝিঙে, ভেন্ডি, তারপরে হচ্ছে সাদা ফুলের গাছ, মানে মা সমস্ত কিছু লাগিয়েছে। আর এদিকে দেখুন চারদিকটা কি সুন্দর মানে পরিবেশ। মানে এদিকটা বেশি দিন হলো এইরকম থাকবে না, জানেন তো, কারণ সবারই মোটামুটি এইখানে প্রত্যেকটা জায়গা কেনা রয়েছে। আর মোটামুটি সবাই কিছু না কিছু মানে বাড়ির ভিত তুলে দিয়েছে। তো যাই হোক, তো আর এদিকে দেখুন মা দুব্বো তুলে নিচ্ছে। মানে আমাদের কোনো অসুবিধে নেই, আমরা নবদ্বীপের বাড়ি থেকেও যেমন একটা গ্রাম্য পরিবেশ থেকে এসছি, মানে নবদ্বীপের বাড়িটাও যেরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে গাছপালা, প্রচুর ফলের গাছ ছিল, একটা বাগান বাড়ি মতো ছিল আমাদের নবদ্বীপের পরিবেশটা, ঠিক এইখানেও তাই। মানে এই বাড়িটাও ঠিক তাই, একটা গাছপালা, মানে একটা ফ্রেশ ন্যাচারাল ওয়েদার পুরো একদম।
আর এদিকে দেখুন মা তো চলে এসেছিলো ফুল তুলে ঘরে। আর তারপরে আমি একটু মোরলা মাছ আনা হয়েছিল, তো সেটাই আর কি একটু কেটে নিচ্ছি। তারপরে দেখুন জামাই আর শাশুড়ি মিলে বসে গেছে হচ্ছে কাঁঠাল ছাড়াতে। মানে এই কাঁঠালটা না কালকে মানে আমার এক মাসি রয়েছে, সেই মাসির মামা দিয়ে গেছিলো, মানে গ্রাম থেকে এসে এই কাঁঠালটা দিয়ে গেছিলো। তোমরা দেখেছো হয়তো আমার অলাইচণ্ডীতলার ভিডিওতে আমি যেই মাসির সাথে একসাথে ডন্ডি কেটেছি, তোমরা যারা দেখেছো আমার অলাইচণ্ডীতলার ভিডিও, সেই মাসির মামা গ্রাম থেকে এসে এই কাঁঠালটা দিয়ে গেছিলো জামাই ষষ্ঠী হিসাবে। তো জামাই ষষ্ঠীর দিন কাঁঠাল জামাইকে দিতে হয়। এবার দুঃখের বিষয় আমার বর কাঁঠাল খায় না, তো তাহলে কাঁঠালটা কি হবে, কাঁঠালটা সবাইকেই মানে পাড়াতে যতজন আছে সবাইকে মা ভাগ করে দিচ্ছে, দাদু বাড়িতে পাঠাবে। আর এই যে কাঁঠালটা জামাই মিলে ছাড়িয়ে নিচ্ছে। আর তারপরেই দেখুন আর ও যেহেতু কাঁঠাল ছাড়াতে জানে না, তাই জন্য মা আর কি ওকে বলে দিচ্ছিল যে কিভাবে কাঁঠালটা ছাড়াতে হবে, মানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আর কি কাঁঠালটা ছাড়ানোর কথা মা বলে দিচ্ছিল, দেখিয়ে দিচ্ছিল। তো কাঁঠাল ছাড়ানো তো আমাদের অলরেডি রেডি। তো অনেক কিছু ওকে বলা হলো যে ও হয়তো একটা দুটো টেস্ট করে দেখতে পারে, অনেকবার বলা হয়ে যে একটা খেয়ে দেখো কেমন হয়। আর তারপরে হচ্ছে মা আর হচ্ছে আমার ছেলে মিলে বসে গেছে গল্প করতে, আর মা এদিকে দেখো তেল মাখাচ্ছে গল্প করে করে। তো চলো শুনি। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আমার চ্যানেলে তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কি রিকোয়েস্টেড ভিডিও রয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো এরপর আমি ডুয়ানকে স্নান করিয়ে নেব। আর জানো তো আজকে একটু সিনেমা দেখার ইচ্ছা আছে, তো জানি না যেতে পারবো কি না। যদি যেতে পারি তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আর চলো দেখি যে মা স্নান টান করে এসে কি রান্না আমাদের জন্য করছে। মা আজকে প্রচুর রান্না করেছে। তো এদিকে করে নিয়েছে হচ্ছে ডাল, এই ডালটা হচ্ছে আমার ছেলের জন্য সিদ্ধ, আর হচ্ছে ঝিঙে পোস্ত, গাছের টাটকা টাটকা ঝিঙে দিয়ে পোস্ত, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এই দিকটাতে হচ্ছে আমাদের ডাল। তো মা আরও করেছিল, লাস্টে তোমাদেরকে সব রান্নাটা দেখাবো। আর এই দেখো মা আজকে সকালে মানে একটা নারকেল নিয়ে আসা হয়েছিল, সেটা দিয়ে মা চিংড়ি মাছের মালাইকারি করছে। মানে মায়ের যে হাতের রান্না মানে জাস্ট ওয়াও। আমি আর মানে কি বলবো, আমি এখন বলছি আমার এখনই মনে হচ্ছে যে আরেকটু যদি চিংড়ি মাছের মালাইকারি পেতাম। তো এই রকম। তো দেখো তারপরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে, ভাই এদিকে ঠাকুরের পুজো দিতে বসে গেছে, আর আমি ডুয়ানকে নিয়ে এসেছিলাম স্নান টান করে। কারণ ও হচ্ছে বাড়িতে দেখেছো যে স্নান করে ঠাকুর ঘরে ও যাবেই আর গোপালকে ফুল দেবে, তো এটা ওর নেশা। তার এদিকেও তাই ও সেম ঠাকুর ঘরে চলে এসছে, চলে এসেই গোপালকে মানে ফুল দেবে, গোপালকে একটুখানি আরতি করবে। তো দেখতেই পেলে দুজনে মিলে মামা ভাগনা মিলে গোপুকে আরতি করে নিল, সব দেবদেবীকে আরতি করে নিল, এরপরে প্রণাম করে নিচ্ছে। তো দুজনে মিলে, আর আমার ছেলের দেখো ওই পুষ্পপত্রটা পায়ে লাগছে বলে ওর অসুবিধা হচ্ছিল, সেটাও আবার মামাকে একটু বলে নিল। তো তারপর দুজনে মিলে প্রণাম করে নিচ্ছে। আর এই যে তারপরে বলছিলাম উঠে হাত জোর করে প্রণাম করতে। ওদিকে তো মামা ভাগ্নে যা করছে করুক, আর এদিকে দেখো মায়ের সমস্ত রান্না রেডি। তো আজকে জামাই ষষ্ঠীর নেক্সট ডেতে মানে পরের দিন কি মেনু ছিল তোমাদেরকে একবার বলে দিই। এই যে কচু বাটা, মোরলা মাছের বেগুন দিয়ে ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, এই যে মা ডালটা ঘাটছে, ডাল, ঝিঙে পোস্ত, আমের চাটনি, বড় মাছের ঝোল মানে বড় কাতলা মাছের ঝোল। তো এই যে মা আমাদের সবার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছে।
মানে গিয়ে থেকে যে আমরা এত খেয়েছি মানে কি বলবো। আর মা এত টেস্টি টেস্টি রান্না করে যে শুধু মায়ের মানে হাতে মনে হয় যেটাই করবে সেটাই বলো। আমি কিন্তু অত ঝিঙে ভালোবাসি না, কিন্তু আমি ঝিঙে পোস্তটাও মানে চেটে পুটে খেয়েছি, এত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো কালকে দুটো পাবদা মাছ রয়ে গেছিলো, তো সেই পাবদা মাছটাও খাওয়া হয়ে যাবে আজকে। আর কচু বাটা তো মানে মাই ফেভারিট ফুড বলতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, এবার তো খেতে বসতে হবে তাই না। আর তোমরাও দুপুরবেলা একটু জমিয়ে খাওয়া দাওয়া করো, আর তোমরাও কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো এখনের জন্য বাই বাই।